আজকে এই নির্বাচনটা আমরা পেয়েছি অনেক রক্তের বিনিময়ে। একটু ভাইয়া বুঝলেন দেখা যাচ্ছে না পিছনে একটু প্লিজ। তো নির্বাচনটা 12 তারিখে আর 7 দিন পরে। এই নির্বাচনে আমরা কি বলি ভোট দেওয়া যায় না। আমরা যদি ঠিক মতো ভোট দিতে পারি তাহলে আগামী 5 বছরের জন্য আমরা একটা সরকার গঠন করতে পারবো। যে সরকারটা প্লিজ বাবা সরকার গঠন করতে পারবো, যে সরকারটা যদি ঠিক মতো কাজ করে, মানুষের কথা চিন্তা করে, মানুষের কল্যাণ করতে চায়, তাহলে তো ঠিক আছে। আর যদি ঠিক মতো না পারে, যোগ্যতা না থাকে, খালি চুরি করিবা থাকে, তাহলে কোনো কাম করে পড়বে। আমার সাংবাদিক দেশি কথা কিছু বলছে আমার দেশের লোকের কাছে। আমরা সামনে ভোট দিব, ঠিক না? তো ভোট ওইটাই দিব যেটা আমার কাম হবে, আমাদের কাজ হবে, তাই না? আমি তারপরে পূর্ণ পরিচিত লোক নাকি আলমগীর স্যার, সবাই স্যার বলেন কেন? যে আমি এখানে অনেকের শিক্ষক। এই যে চেয়ারম্যান বসে আছে এখানে জব্বর সাহেব আছে, আমাদের বিএডিসির চেয়ারম্যান ছিলেন, উনি ছিলেন। এখন আমি হচ্ছি পুরান লোক, পুরান লোক আসছি শেষবারের মতো আপনাদের কাছে ভোট চাইতে। আমাকে এবার আপনারা যদি ভোট দেন, সুযোগ দেন পার্লামেন্টে যাওয়ার, তাহলে আমি আমার এলাকার লোকের জন্য কিছু কাজ করতে পারবো, তাই না? আমি কোন দল করি ভাই? বিএনপি। মার্কা কি? আস্তে কই হবে তো এই আমার আমার নেতা তারেক রহমান সাহেব, তিনি বিদেশে নির্বাচিত ছিলেন, তাই না? তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে আটকে রাখা হয়েছে। দেশে যখন আসলেন, আসার পরে ওই লক্ষ লক্ষ মানুষের মধ্যে প্রথম যে কথাটা তিনি বললেন, কি বললেন? যে আমার একটা পরিকল্পনা আছে, আই হ্যাভ এ প্ল্যান। সেই পরিকল্পনাটা দিয়ে তিনি দেশের কল্যাণ করতে চান। প্রথমেই কি বললেন? যে তিনি মা বোনদেরকে ক্ষমতা দিতে চান এবং ফ্যামিলি কার্ডের তিনি করবেন। এখানে মায়ের ছবি থাকবে পরিবারের এবং নাম থাকবে। তিনি এটা দেখিয়ে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আছে, আমাদের চাল, ডাল, তেল, লবণ, এগুলো তিনি কিনতে পারবেন, ঠিক না? আর হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসা নিতে পারবেন, তার সন্তানদেরকে চিকিৎসা নিতে পারবেন। আর স্কুলে ভর্তির ব্যাপারে তারা সুবিধা পাবেন। এইরকম 50 লক্ষ কার্ড তিনি প্রথম বছর দিবেন এবং কিছু আর্থিক অনুদানও দেওয়া হবে। আর আমার কৃষক ভাইদের জন্য তিনি বললেন যে আমরা একটা কৃষক কার্ডে একইভাবে ছবি থাকবে, নাম থাকবে। তিনি এটা দেখিয়ে ন্যায্য মূল্যে সার, বীজ আর সেচ, পানির ব্যবস্থা নিতে পারবেন, ঠিক তো নাকি? আরো একটা সুবিধার কথা বলছে, সুখবর দিয়েছেন তিনি। 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ আছে ব্যাংকে, তাদের সুদ সহ তিনি মাফ করবেন। খুশি আপনারা? আপনারা আমার মা বোনদের যারা এনজিওর কাছ থেকে লোন নেয়, কিস্তিতে নেন না, একটা এনজিও থেকে লোন নিলেন কিস্তিতে শোধ করার জন্য, একটা শোধ করতে না পারলে এনজিও বাড়িতে আসা যায়, চাপ সৃষ্টি করে, তখন আপনি আরেকটা এনজিওর কাছ থেকে নেন। এইভাবে ঋণ চলতেই থাকে। তো উনি বলছেন যে আমার মায়েদের এই কষ্ট লাঘব করার জন্য আমি 1 বছরের জন্য এই যে কিস্তি, এটা আমি দিয়ে দিব এনজিও গুলোকে এবং তারা মাপ পেয়ে যাবে। আরেকটা কথা, যেটা সবচেয়ে ভালো কথা, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, শিক্ষিত ছেলে মেয়েদের জন্য, যারা বিএমএ পাস করছে, এমনকি আপনার
ইঞ্জিনিয়ারিং পাস করছে, ডাক্তারি পাস করছে, কিন্তু চাকরি নাই, চাকরি নাই, ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে, তাই না? মাদক খাচ্ছে, ঠিক কিনা? এদের জন্য তিনি বলছেন যে আগামী 1.5 বছরের মধ্যে তিনি 1 কোটি চাকরির ব্যবস্থা করবেন। এরা তোমরা তো মুখ কইলেননি যে তোমার যে ভোট দিব কেন দিব, এটা বললেন না, জিজ্ঞাসা করলেন কেউ? আমি বলি, আমি এই শেষবারের মতো আপনাদের সামনে নির্বাচন করতে এসছি এই কারণে আমি ঠাকুরগার জন্য কিছু করতে চাই। আগে কিছু করেছি, কিছু কাজ যখন এমপি ছিলাম, আপনাদের সেচের যে আপনার বরেন্দ্র প্রকল্প আমি এখানে নিয়ে আসছিলাম, তাতে করে আমাদের কৃষকের পানির সমস্যার সমাধান হয়েছে। আমরা ভুট্টা চাষের প্রকল্প এখানে শুরু করছিলাম, যার ফলে আমার কৃষকরা এখন ভুট্টা চাষ করে এবং পয়সা পায়, ক্যাশ পয়সা পায়, তাই না? এবং আমাদের এইখানে মুরগির ফার্মগুলো করে পোলট্রিগুলো কাজী ফার্মকে নিয়ে আসছিলাম, যাতে করে আপনারা এখানে ভুট্টা বিক্রি করতে পারেন, চাকরি বাকরি পেতে পারেন। এইভাবে আমিও যদি আপনাদের সুযোগ পাই, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে কবুল করেন, তাহলে আমি প্রথমেই যে কাজটা করতে চাই, আমাদের এই যে ছেলেরা খালি বিএ এম এ পাস করে চাকরি পায় না, ওইটা বাদ দিয়ে আমি বলবো কারিগরি শিক্ষা করা। কারিগরি শিক্ষায় তুমি ট্রেনিং নাও, ইলেকট্রিশিয়ান হও, কার্পেন্টার হও, প্লাম্বার হও, ড্রাইভার হও, বিদেশে গিয়ে অনেক টাকা আনতে পারবে। এই যে আমার সিলেটি ভাই বসে আছে এখানে, দেখবেন সব খালি বিদেশি টাকা, লন্ডনি টাকা, বিদেশি টাকা। আমাদের সব ভাইদের, কিরণ ভাই এখানে আছে, সবচেয়ে ভালো জানে, বিদেশে প্রচুর লোক পাঠানো নি সব এইসব কাজে। তা আমরা ঠাকুরগাঁতে এই ট্রেনিং সেন্টার করব, আমরা কারিগরি শিক্ষার সেন্টার করব, যাতে করে আমরা ছেলে মেয়েদেরকে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠাতে পারি। আরেকটা কাজ আমি করতে চাই, এটাকে বলে ডাটা প্রসেসিং। যারা কম্পিউটার জানে, কম্পিউটার চালাতে পারে, তাদেরকে স্পেশাল ট্রেনিং দিয়ে আমরা এই আইটি ডাটা প্রসেসিং এর কাজ শিখাবো। ঘরে বসে 2 থেকে 3 লাখ টাকা আয় করতে পারবে বন্ধুরা। আমরা এই যে আপনাদের প্রচুর সবজি হয় এলাকায়, দাম পান না, তাই না? ওই ট্রাক আসে, ওইগুলো তখন কিছু পান, তার দাম পাওয়া যায়। আমাদের কৃষকরা খুব কষ্ট পায়, একবার আলুর দাম পায়, আরেক বছর আলুর দাম পায় না। আমরা কৃষি ভিত্তিক শিল্প করতে চাই, এই জন্য আমরা এখানে ওইটার সঙ্গে ওইটাকে ভিত্তি করে আমরা এখানে বাইরে এগুলো এক্সপোর্ট করার জন্য আমরা ইপিজেড করতে চাই। এই এলাকার মানুষের খুব দাবি যেখানে একটা ইউনিভার্সিটি করতে হবে। আপনার ইতিমধ্যেই একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি প্রাইভেট সেক্টরে ইএসডিও কাজ শুরু করেছে। আমরা সেটাকে ত্বরান্বিত করার ব্যবস্থা করব। আপনাদের খবর দিয়ে রাখি যে একটা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ইতিমধ্যে হয়ে গেছে। আপনারা এই বিশ্ববিদ্যালয়টা পাবেন খুব শীঘ্রই ইনশাআল্লাহ। একটা মেডিকেল কলেজে চাই, চাই দিতে হবে, মেডিকেল কলেজ এগুলো চাইলেই তো হবে না, ভোটটা তো দিতে হবে। শিশার যদি ভোটটা দেন পাই যাবে। আমাদের স্বার্থেই আমরা এখানে ধানের শীষকে ভোট দিয়ে আমরা এই কাজগুলো করতে চাই। আরেকটা দাবি আছে, কি দাবি তোমাদের? রুইয়া উপজেলা, থানা হয়েছে, উপজেলা হয় না। তো ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হয়ে যেতে পারি, তাহলে রুইয়া উপজেলা আর গুল্লি উপজেলা হয়ে যাবে। ঠিক আছে, আর কি বাবা? দুঃখিত, আজান হয়ে গেছে, আমাকে আর বক্তৃতা শেষ করতে হবে। সবশেষে শুধু এইটুকু বলতে চাই, আমরা যদি আমাদের নিজেদের ভালো চাই, নিজেদের ভালোটা বুঝি, তাহলে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর সেই সিদ্ধান্ত হচ্ছে ধানের শীষে ভোট দিতে হবে। আরেকটা কথা শুনে শেষ করবো, হিন্দু ভাই বোনদেরকে
আমরা অনুরোধ করব যে আপনারা কোনো নির্ভয়ে থাকবেন, নির্ভয়ে ভোট দিতে যাবেন। আপনাদের পাশে আমরা আছি, বিএনপি আছে, আপনার ধানের শীষ আছে, সরকারও আপনাদের প্রোটেক্ট করবেন। নির্ভয়ে গিয়ে আপনারা ভোট দেবেন। সবাইকে, হিন্দু মুসলমান সবাইকে ধানের শীষে বড়দেরকে ভোট দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। মার্কা আছে। আচ্ছা